একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বুবলির কি চরম দুর্দশা, চলুন আপনাদেরকে দেখাবো। মানে বুবলির অবস্থা দেখে আপনাদের দয়া লাগবে। কেন বলছি, চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে অপু বিশ্বাস বুবলির এক খুব কাছের পাঁচাটা ভক্তকে ঠাস করে গালে চড় দিয়েছে অপু বিশ্বাস। এবার কোথায় দিল, কেন বলছি, চলুন আপনাদেরকে সবটা বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে এই যে অপু বিশ্বাস, অপু বিশ্বাসের সাথে সবসময় কিন্তু বুবলিকে তুলনা করা হয়, তাই না? হ্যাঁ, আপনারা বলবেন যে অপু বিশ্বাসের ভক্তরা বুবলির সাথে অপু বিশ্বাসের তুলনা করে, আর বুবলির ভক্তরা অপু বিশ্বাসের সাথে বুবলির তুলনা করে, তাই তো? কিন্তু কথা হলো যে এই যে বুবলি, যেই বুবলিকে সব সময় অপু বিশ্বাসের তুলনা করা হয়, আদৌ কি বুবলির যোগ্যতা আছে অপু বিশ্বাসের সাথে নিজেকে ইকুয়াল করার? তার সাথে তার কি কখনো তুলনা হয়? তাই না? অপু বিশ্বাসের সাথে কখনোই কিন্তু বুবলির সাথে তুলনা করা যায় না, কারণ বুবলি একদমই আলাদা আর অপু বিশ্বাস একদমই আলাদা। নায়িকার জগতে অপু বিশ্বাস বুবলির থেকে সবসময় সেরা ছিল, সেরা আছে, আগামীতেও সেরা থাকবে। ইভেন তার যে ব্যক্তিগত জীবন, সেখানেও কিন্তু অপু বিশ্বাসই সেরা, তাই তো? আর অপু বিশ্বাস একজন বউ হিসাবে, পারিকার গৃহবধূ বা বউ হিসাবে, বৌমা হিসাবে অপু বিশ্বাস কিন্তু সেখানেও সেরা। সুতরাং কোনো দিক থেকে অপু বিশ্বাসের সাথে বুবলির তুলনা হবে না। এবার বাকি থাকলো যে বুবলি নাকি স্লিম, অপু বিশ্বাস নাকি স্বাস্থ্যপুষ্ট, তাই তো? এবার আপনাদেরকে একটি এমন তথ্য দেব যেটাতে বিশ্বাস করুন আপনাদের মানে মাথা ঘুরে যাবে। শুনুন, দেখুন, প্রথমত আপনাদেরকে দেখায় বুবলির একটি ফটো। আগে দেখুন ফটোটা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ফটোটা দেখেছি, তারপরে এবার আমি বলছি। তার আগে বলি যে একজন দেখছি কমেন্ট করেছে আমাকে, এই যে কি ভিডিও দেখায়, ভিডিও দেখিয়ে কথা বলে। আরে ভাই, এই ভিডিওগুলো কত কিছু করে আমি ম্যানেজ করি আপনারা জানেন। আজকের ভিডিওটা না, যেটা দেখালাম সেটা রিসেন্ট, কিন্তু অনেক কিছু করে আমি ভিডিওগুলো ম্যানেজ করি, কারণ আপনাদেরকে প্রমাণ সহ যাতে আমি দেখাতে পারি। ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, কথাগুলো আমার মনোযোগ দিয়ে শুনবেন, সবটা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি, আসলে ভিডিওটা কি বিষয়বস্তু নিয়ে হয়েছে। ঠিক আছে, এবার আছে মুদ্রা কথায়। দেখুন, একজন একটা পোস্ট করেছে, সেই পোস্টে লিখেছে, মানে বুবলির ফটো দিয়ে তার উপরে লিখেছে, ওনার নিজের প্রতি আরও যত্নবান হওয়া উচিত, চেহারায় অসহায়ত্ব ফুটে উঠেছে। মানে বুবলির চেহারাটা দেখাচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন চেহারাটা। ঠিক আছে, হাড় গোড় সব জেগে গেছে, উনি এতই স্লিম করতেছে নিজেকে, চেহারা বেঁকে গেছে পুরো। সরি টু সে, একজন প্রথম সারির নায়িকা সাজার পরও এমন এটা মানা যায় না। ওনার ভক্তদের দাবি উনি নাকি বিউটি কুইন। রিয়েলি? অপু বিশ্বাস হচ্ছেন ঢালিউড কুইন, তো বুবলিকেও তো কুইন বানাতে হবে। তো কোন দিক থেকে কুইন বানানো যায়? কারণ অপু বিশ্বাস সিনেমা জগতে, ঢালিউড ইন্ডাস্ট্রিতে সেরা, বুবলিকে এবার বুবলির ভক্তরা বিউটির দিক থেকে সেরা বানাতে চাইছে। কিন্তু আদৌ কি বুবলি, আচ্ছা ফটোটা দেখে কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে বুবলি সেরা? মনে হচ্ছে? কারণ বুবলি নিজেকে এত মেনটেন করছে, এত মেনটেন করছে, বিশ্বাস করুন মেনটেন করতে করতে পুরো, হ্যাঁ এই যে দেখুন, পুরো গলার হাড় পুরো, মানে কি বলবো, অর্ধেক ইঞ্চি বেরিয়ে গেছে। এতটাই বিশ্রী লাগছে, এতটাই মনে হচ্ছে যে কতদিন থেকে যে খাইনি, তার শরীরের এই চরম দুর্দশা দেখে সত্যি দয়া হচ্ছে যে বুবলি ভিতরে ভিতরে মেন্টালি ডিপ্রেসড। সে রীতিমতো বলতে পারেন যে সে এতটাই কষ্টে রয়েছে, বেচারি বলতেও পারছে না, আবার গিলতেও পারছে না। সবটা কিন্তু দেখা যাচ্ছে তার বাইরের, মানে পুরো আউটফিট দেখে, বুঝতে পারলেন? এবার দেখুন, বুবলি একটা ভিডিও ছেড়েছিল, সেখানে বুবলি ইফতার, মানে সে খাবার খাচ্ছিল, দেখতে পাচ্ছেন তো? সেখানে সে লিখেছে ক্যাপশনে, ইফতার করার কিছুক্ষণ পরে আবার ক্ষুধা লাগে। এটা কোনো কথা? ভাবুন, ইফতার করার পরে কে ভাই এতগুলো খাবার নিয়ে বসে বলুন তো? তাহলে ভাবুন যে এতগুলো খাবার গিলেও যদি সে মোটা না হয়, তাহলে এখানে কি সত্যি বলা যাবে যে বুবলি রোগা? মানে এতগুলো খাবার খেয়েও সে যদি মোটা না হয়, তার হাড় হাফ ইঞ্চি ভিতরে ঢুকে থাকছে,
তাহলে তাকে বলা যাবে যে সে রোগা? কারণ তার জন্মগত বংশগত সে রোগা। ঠিক আছে, সে চেষ্টা করলেও কোনোদিনও মোটা হবে না, কোনোদিনও স্বাস্থ্যপুষ্ট হবে না। এটা চ্যালেঞ্জ মারে আমি বলতে পারি। যেভাবে অপবিশ্বাস হেলদি, সে নিজেকে মেনটেন করলে ঠিকঠাক মতো প্রপার ওয়াইজ যে অপবিশ্বাস যদি নিজেকে মেনটেন করে তাহলে উনি রোগা হয়ে যাচ্ছেন, আমরা অনেকবার লক্ষ্য করেছি। আবার উনি যদি দুদিন নিজেকে মেনটেন না করেন তাহলে কিন্তু উনি আবার হেলদি হয়ে যাচ্ছেন, কারণ উনি জন্মগতই এই শরীরে তৈরি। মানে ওনার শরীর স্বাস্থ্যপুষ্ট, একদম লম্বা চৌড়া, মানে পুরো নায়িকা নায়িকা ভাব। তবে ওনাকে একটু মেনটেন করতে হবে, মানে মেনটেন করতে থাকতে হবে, ছাড়লেই হাত ছাড়া। ঠিক আছে, তো এটা হলো অপবিশ্বাসের শরীরের ধাঁচ। কিন্তু বুবলির শরীর, সে হাজার চেষ্টা করলেও মোটা জীবনে হতে পারবে না, কিন্তু অপবিশ্বাস চেষ্টা করলে সে রোগা অবশ্যই হতে পারবে। আমরা অনেকবার লক্ষ্য করেছি, এটা আমি না, বুবলির ভক্তরাও দেখেছে। ঠিক আছে, কিন্তু বুবলি মরে গেলেও যে এতগুলো খাবার খেয়ে কোনোদিনও মোটা হতে পারেনি, বিশ্বাস করুন সে হাজার চেষ্টা করেও মোটা হবে না, বরঞ্চ আরও ভিতরে ঢুকে যাবে। মানে এই হাড়গুলো আরও হাফ ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢুকে যেতে পারে। বুঝতে পারছেন? তো এই বুবলির হচ্ছে করুণ দুর্দশা, যেখানে সে না গিলতে পারছে না সে বমি করতে পারছে। এবার আসি যে বুবলির একজন ভক্ত, যেই ভক্ত অত্যন্ত বুবলির খুব কাছের, বুঝতে পারছেন, বুবলির খুবই কাছের একজন ভক্ত, যেই ভক্ত বুবলির বলতে পারেন পা চাটে। আমি কেন পা চাটা ভক্ত বলছি? এবার অনেকে বলবেন আপনি তো অপবিশ্বাসকে নিয়ে ভিডিও করেন, তাহলে আপনি অপবিশ্বাসের পা চাটেন। না রে ভাই, অপবিশ্বাসের পা চাটি না, আমি যেটা সত্যি সেটা বলি। কিন্তু বুবলির পা চাটা কেন বলছি এবার? কারণ ওই ব্যক্তিটি, ওই ক্রিয়েটার, যে অন্ধের মতো বুবলির প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট করে, আর শুধু সাপোর্ট করে না, সে বুবলির সঙ্গে রীতিমতো তার বিভিন্ন ওপেনিংয়ে যায়, বুবলির সাথে তার পার্সোনাল কানেক্ট আছে। ইভেন বুবলি তাকে গোপন সূত্রে বিভিন্ন তথ্য দেয় নিজেকে নিয়ে প্রচার করার জন্য। একদম সঠিক কথা বলছি, যার জন্যই তাকে বলেছি পা চাটা ভক্ত। এবার সেই ভক্ত দেখুন একটা পোস্ট ছেড়েছে, সেই পোস্টে আমি নামটা বলবো না বর্গিস, সেই পোস্টে সে ক্যাপশন দিয়েছে বুবলির চেহারা নিয়ে ট্রোল করে এক নায়িকার ভক্তরা। মানে এর কী বলবো, এর ক্ষমতা নেই অপবিশ্বাসের নাম নিয়ে বলার। যাই হোক, বলেছে এক নায়িকার ভক্তরা, অথচ সেই নায়িকাই আবার কড়া মেকআপ এবং ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে আসে না। রিয়েলি? মানে এই যে কতটা কি বলে হাদা ভদা, কতটা মূর্খ, বলছে সেই নায়িকা বলতে অপবিশ্বাসের কথা বুঝিয়েছে, এটা তো আমরা সবাই জানি। এবার বলেছে সেই নায়িকা আবার কড়া মেকআপ করে নাকি সবসময় ক্যামেরার সামনে আসে, সে নাকি কখনো উইদাউট মেকআপে ক্যামেরার সামনে আসে না। রিয়েলি? আপনাদেরকে প্রমাণ দেখায়। দেখুন, অপবিশ্বাস খুলনাতে যে ওপেনিং আছে সেই খুলনায় কিন্তু উনি যাচ্ছেন, আর সেই ওপেনিংয়ের জন্য অপবিশ্বাস কিন্তু বেরিয়ে পড়েছেন, যেখানে মাহফুজ কাদরি ওনার কোরিওগ্রাফার, ওনার মেকআপ আর্টিস্টকে নিয়ে কিন্তু উনি রীতিমতো বেরিয়ে পড়েছেন, যেখানে অপবিশ্বাসের ছবি উইদাউট মেকআপে উনি কিন্তু পোস্ট করেছেন। ইভেন এখন না, প্রত্যেকটা সময়ে অপবিশ্বাস কিন্তু বেশিরভাগ আমরা দেখেছি উইদাউট মেকআপে উনি আসেন ক্যামেরার সামনে। এটা আমি না, আশা করি প্রত্যেকে জানে যে অপবিশ্বাস কিন্তু বহুবার উনি কখনো পড়ুয়াই করেন না ক্যামেরার। তবে হ্যাঁ, কোথাও ওপেনিংয়ে গেলে, কোথাও রেডি পারপাস, মানে একটা প্রিপারেশন ওয়াইজ গেলে অবশ্যই সেখানে মেকআপ দরকার, কারণ একজন নায়িকারা মেকআপ করবে না তো কে করবে? আমি করব, আপনিই করবেন। আমাদের মেকআপ কী হয়, বিয়ে টিয়ে লাগলে, কোনো অনুষ্ঠান লাগলে তখন মেকআপ করি। এবার একটা নায়িকা যে কোনো অকেশন ওয়াইজ বা এমনিতে ওনাকে ওপেনিংয়ে ডাকা হচ্ছে, সেখানে তো মেকআপ করে যাবেনি, তাই না? তো সেইগুলোতে অপবিশ্বাস মেকআপ করে যায়, কিন্তু এমনিতে অপবিশ্বাস অনেকবার লাইভে বলুন, বিভিন্ন জায়গায় বলুন, অপবিশ্বাস কিন্তু উইদাউট মেকআপে এসছেন। এটা অপবিশ্বাসের একটা বলতে পারেন যে ওনার আত্মবিশ্বাস, যে মানুষ যে আমাকে ভালোবাসে, মানে অপবিশ্বাসকে যে ভালোবাসে, তার রূপ দেখে না, তার কাজ দেখে তাকে ভালোবাসে। মনে পড়ছে অপবিশ্বাসের পার্লারে একজন ভক্ত এসেছিল, যে ভক্ত অপবিশ্বাসকে পাগলের মতো ভালোবাসে, সেই ভক্ত অপবিশ্বাসকে দেখে রীতিমতো কান্না করছিল, তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল। কেন জানেন? খালি অপবিশ্বাসের কাজ দেখে, অপবিশ্বাসের সততা দেখে, অপবিশ্বাসের জীবনের স্ট্রাগল দেখে। তার কখনো রূপ দেখে কাউকে
ভালোবাসা যায় না, কারণ রূপ তো ক্ষণিকের জন্য, তাই না? তাকে দেখতে সুন্দর লাগছে, কিন্তু রূপ কি সত্যি আমাদের কোনো কাজে আসে? রূপ ক্ষণিকের জন্য, প্রেজেন্টেশনের জন্য। তাছাড়া বাকি সময়টা যখনই আপনার ভিতরেরটা মানুষ জেনে নেবে না যে আপনি কুৎসিত বা আপনার ব্যবহার খারাপ, আপনাকে মানুষ কোনো দিনও ভালোবাসবে না, চাইছে আপনি যতই সুন্দর হোক না কেন। কিন্তু আপনি অসুন্দর, আপনার ব্যবহারটা সুন্দর, মানুষ একবার যদি আপনার সম্পর্কে জেনে যায় না, তাহলে মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আর অপু বিশ্বাসের ক্ষেত্রে সেটাই হয়েছে। আর অপু বিশ্বাস এমনিতেই সুন্দরী, হ্যাঁ। অপু বিশ্বাসের গায়ের কালার একদম ফর্সা, কিন্তু বুবলি শ্যাম বর্ণ, বুবলির গায়ের কালার ঠিক ততটাও ফর্সা নয়। তো এখানে বুবলির 5 ভক্তকে ঠাস করে অপু বিশ্বাস চোর দিয়েছে, যার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আমি উইদাউট মেকআপেও কিন্তু ক্যামেরার সামনে আসার ক্ষমতা রাখি, আর উনি আসেনও, এতে কোনো সন্দেহ নেই। উনি রীতিমতো আসেন, কারণ উনি কাউকে দেখে ভয়ও পান না, উনি এগুলো পড়ুয়াও করেন না, উনি এগুলো মনেই করেন না যে আমি কারো সামনে ক্যামেরায় আসতে গেলে আমাকে মেকআপ করতে হবে। এবার দেখুন, এই অপু বিশ্বাসের এই ফটোগুলোতে একজন কমেন্ট করেছে রমজান মাসে ও বেডার সাথে, মানে বেডা বলতে ওই মাহফুজ কাদরির কথা বুঝিয়েছে, বেডার সাথে ঢোলাঢুলি করছে। ডলাডুলি কুইন অ্যাকচুয়ালি ডলাডুলি করছে কথাটা বুঝিয়েছে। মানে এই মানুষটা, আবার দেখুন নাম লেখা আছে প্রিন্স নাবেব, মানে নিশ্চয়ই মুসলিম। এবার কথা হলো, রমজান মাসে আমি জানি যে মুসলিমদের জন্য এই ঈদ বা এই যে রোজার মাসটা, এই যে রমজান মাসটা, এটা নাকি খুব পবিত্র। তারা এই মাসে কারো কুটকাচালি করে না, পরনিন্দা পরচর্চা করে না, ইভেন তারা মিথ্যা কথাও বলে না। কিন্তু দেখুন এই কেমন মুসলিম যে রমজান মাসে ও বেডার সাথে ডলাডুলি কুইন, মানে অপু বিশ্বাসকে এই ধরনের কথা বলে একটা নোংরা এলিগেশন দিচ্ছে, সেই মানুষটি আবার মুসলিম। সত্যি কি এই মুসলিম? আমার তো সন্দেহ হচ্ছে, কারণ যারা পবিত্র মুসলিম, যারা সত্যি মুসলিম, কখনোই কাউকে এইভাবে অ্যাটাক করতে পারে না, বিশেষ করে রমজান মাসে। অপু বিশ্বাস তার মাহফুজ কাদরি, মানে এই তার কোরিওগ্রাফার, সাথে আরও যে বিভিন্ন, কারণ একটা নায়িকা রেডি হতে গেলে শুধুমাত্র কোরিওগ্রাফার লাগে না, তার সাইডে আরও অনেকে থাকে, ক্যামেরা পারপাস, ফটোগ্রাফার, অনেক কিছু লাগে। সবার সাথে উনি কাজ করছেন, কাজ করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। তো সেখানে ওনাকে নোংরা এলিগেশন দিচ্ছে, বেডার সাথে ডলাডলি করছে। তাহলে আপনাদের নায়িকা এই যে বুবলি, সে ফটোশ্যুট করছে, গৌতম সাহার সাথে এদিক ওদিক যাচ্ছে, ওই হাফ বয়সী মডেলের সাথে ভিডিও শ্যুট করছে, কই আমরা তো শাকিব খানের সাথে ডলাডলি করতে তাকে দেখলাম না। সে নাকি শাকিব খানের আদর্শ বউ, তাহলে তার সাথে ডলাডলি করতে দেখলাম না। কিন্তু হ্যাঁ, অন্যান্য মানুষদের সাথে ডলাডলি করতে আমরা বেশ দেখতে পাচ্ছি, এমনকি ক্রিয়েটারদের সাথে। ভাবুন আপনাদের নায়িকাদের কি করুণ দুর্দশা। ক্রিয়েটার যারা ভিডিও করে নিজের স্বার্থের জন্য, আপনারা বলবেন যে আপনিই তো করেন, আমি করি, তবে সত্যটা বলে করি, কারো পা চাটি না। কিন্তু এমন কিছু ক্রিয়েটার আছে যারা অন্ধের মতো বুবলিকে সাপোর্ট করে, তার তথ্যগুলো গোপন সূত্রে নিয়ে তারা প্রচার করে, ঠিক আছে? তো সেই সমস্ত মানুষদেরকে নিয়ে বুবলি চলে, কেন জানেন? কারণ বুবলি তাদেরকে টাকা দেয়। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে বুবলি ক্রিয়েটারদের সাথে কথা বলে তাদেরকে নিয়ে যায় ওপেনিংয়ে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তো তাদেরকে ডলাডলি বলে না। আপনাদের নায়িকাদেরকেও বলবেন যেটা ডলাডলি হচ্ছে, যদি লিগ্যাল কথা বলে থাকেন তাহলে সব জায়গায় লিগ্যাল কথাটা প্রয়োগ করবেন, আর করার ক্ষমতাটা রাখবেন। করার ক্ষমতাটা রাখবেন। একজনকে শুধু নোংরা বলছেন, আপনি পছন্দ করছেন না বলে তাকে যা তা বলবেন, আর একজনকে পছন্দ করছেন বলে ওর সমস্ত নোংরামে মাপ, এটা তো হয় না, তাই না? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। যারা নোংরা মানুষ, যারা সত্যিকারই নোংরা, তারা তো হামেশাই নোংরা বলবে। তারা হামেশাই নোংরা জিনিসটাই দেখতে পাবে, কারণ তাদের মেন্টালিটি নোংরা। এখানে বুবলির একটু লুকটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা রোগা লাগছে, এখানে থেকে ছবিতে বেশি বুঝতে পারবেন। দেখুন দেখুন ওর গলার হাট দেখুন, হাড়গুলো দেখুন কি নোংরা, মানে কত খাড়ি করে ঢুকে গেছে, এতটা নিজেকে স্লিম বানাচ্ছে। একটু স্লিম বানাচ্ছে না, সে জন্মগতই মানে রোগা, পাটকাঠি, আর এখন আরও বেশি পাটকাঠি হয়ে গেছে, ঠিক আছে? এতগুলো খাবার খেয়েও কিন্তু বুবলি মোটা হচ্ছে না, মানে সে কোনোদিনও আর মোটা হবে না। যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য দিলাম, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। আর অবশ্যই অপু বিশ্বাসের পাশে থাকবেন, কারণ অপু বিশ্বাসের সত্যি সাপোর্টের দরকার। আর
উনি যেভাবে নিজের জীবনে স্ট্রাগল করছেন, এত নোংরামের মাঝখানে উনি নিজেকে তুলে ধরে রেখেছেন, এটা সত্যি হ্যাটস অফ। যাই হোক, টাটা। অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা যাতে আপনাদের মোবাইলে ঢোকে, তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকতে হবে।